আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে থার্মোডাইনামিক্স এর উপরে নতুন একটা টপিকটার নাম হচ্ছে অলরেডি আমি দিয়ে রাখছি হিট ইঞ্জিন। তো তোমরা গত পার্টে দেখছো থার্মোডাইনামিক্স এর হচ্ছে সাইকেলের উপর ম্যাথ এবং বেসিক গুলো। তো আজকে আমি আলোচনা করব থার্মোডাইনামিক্স এর হিট ইঞ্জিন নিয়ে। তো গত পর্বে আমরা আলোচনা করছি মূলত প্রায় 5টা পর্ব। তো এখানে আমরা খুব বেশি ক্লাস নেব না, 3 থেকে 4টা ক্লাস নেব। তো এর মাঝে আমরা প্রথম ক্লাসটা নেব হচ্ছে বেসিক এর উপর। তোমরা অনেকে এই ম্যাথ গুলো করতে পারো, বাট বেসিক গুলো কনসেপ্ট যে তোমাদের থাকে এটা ক্লিয়ার করতে পারো না। তো বেসিক ক্লাসটা আমি একবার সিলেকশন করছি। মোটামুটি তোমরা যদি এই বেসিক ক্লাসটা করতে পারো কমপ্লিটলি, আমি আশা করি তোমরা ম্যাথে আটকিবে না। তা আমি তোমাদের খুব বেশি বেসিক কিছু জানাবো না, তোমাদের মেইনলি ম্যাথ করতে যতটুকু সূত্র বা অন্যান্য ফর্মুলা লাগে সেগুলো আজকে বোঝাবো। তো আজকে দেখো মেইনলি এখানে প্রথমে কি দেখতে পাচ্ছ যে হিট ইঞ্জিনের বেসিক কনসেপ্ট। দেন এই অংশটা তোমরা দেখে বুঝতেছো যে বেসিক কনসেপ্ট গুলো আমি করাবো। প্রথমে আছে কি হিট ইঞ্জিন। আচ্ছা, হিট ইঞ্জিনের একটু বিবরণটা দেই। হিট ইঞ্জিনটা এরকম যে আমি কোন ইঞ্জিনে জ্বালানি প্রয়োগ করলাম, জ্বালানি প্রয়োগ করে ওখান থেকে আমি কাজ হিসাবে মানে শক্তি হিসাবে কি আউটপুট যে ইঞ্জিনের কাজটা সেটা পেয়ে থাকি। তো মূলত ইঞ্জিনটা 3 ভাবে কাজ করে থাকে। একটা হচ্ছে আইএইচপি বা ইন্ডিকেট হর্স পাওয়ার, একটা হচ্ছে বিএইচপি বা ব্রেক হর্স পাওয়ার, আর একটা হচ্ছে এফএইচপি বা ফ্রিকশনাল হর্স পাওয়ার। 3 ভাবে কাজ করবে। কোনটা কিভাবে কাজ করে? মূলত আইএইচপি হচ্ছে কোন সিলিন্ডারের ভিতরে ফুয়েল প্রয়োগ করে যে শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে ইন্ডিকেট হর্স পাওয়ার। আর বিএইচপিটা হচ্ছে মূলত ইঞ্জিন থেকে বেল্টে চলে আসে, মানে বাহিরের অংশে যে বেল্ট প্রয়োগকৃত যে মানে কাজ করে থাকে, যে পাওয়ারটা অর্থাৎ ক্ষমতা যেটা পেয়ে থাকি আমরা, সেটা হচ্ছে ব্রেক হর্স পাওয়ার। আর এফএইচপি এটা হচ্ছে কি আমাদের ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ ইন্ডিকেট হর্স পাওয়ার এবং ব্রেক হর্স পাওয়ারের মাঝখানে যে ঘর্ষণজনিত লস হয়ে যায় সেটাই হচ্ছে আমাদের হচ্ছে এফএইচপি। তো মোটামুটি এই 3টা যদি তোমাদের ধারণা থাকে তাহলে আমি এখানে এগুলো লিখে রাখছি আগে, যে আইএসপি হচ্ছে ইন্ডিকেট হর্স পাওয়ার, আর ভিএইচপি টা হচ্ছে ব্রেক হর্স পাওয়ার, আর ফ্রিকশনাল ফোর্সটা হবে এফএইচপি হচ্ছে ফ্রিকশনাল হর্স পাওয়ার। মূলত এই 3টা সূত্র রয়েছে। সূত্রগুলো হচ্ছে মূলত আমাদের সূত্র প্রয়োগগুলো আগে দেখতে হবে। এখানে আমাদের অনেক সময় কি থাকবে, হর্স পাওয়ার এইচপি, এটাকে আমরা লিখতে পারি আইপি। তারপরে হচ্ছে ব্রেক বিএইচপি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে বিপি। তারপরে এফএইচপি, এটাকে আমরা লিখতে পারি এফপি। এই হর্সটা আমরা মাঝখানেরটা তুলে দেব, এইচটা তুলে দিলে এরকম লেখা যাবে। এখন বিষয় হলো এটাকে আমরা 2 পদ্ধতিতে অবলম্বন করে বের করতে পারি, 2টা। ইন্ডিকেট হর্স পাওয়ার এটা মূলত হচ্ছে সূত্র প্লাঙ্ক ডিভাইডেড 60 ইন্টু 746। এটা আমার মূলত নিউটন মিটার স্কোয়ারে থাকবে। যখন আমার নিউটন মিটার স্কোয়ারে থাকবে তখন আমার কি করতে হবে, নিউটন মিটার স্কোয়ার প্রয়োগ করতে হবে। এখন আমি চাচ্ছিলাম যে এটা নিউটন মিটার স্কোয়ার বা ওয়াটে হয়, হর্স পাওয়ারে হয়, হর্স পাওয়ার বা এইচপি তে আসে, কিন্তু আমরা অনেক সময় ওয়াটে ইউজ করি। যদি ওয়াটে ইউজ করি তখন আমাদের কি হবে, এই ওয়াটের তখন এই যে 746 সেটা থাকবে না, শুধুমাত্র 60 থাকবে। আচ্ছা, আমাদের ইঞ্জিনটা হচ্ছে মানে হয়তো 2 প্রকার, তাই না? 2 প্রকার কি, 2 স্ট্রোক 4 স্ট্রোক। তো যখন 2 স্ট্রোক হবে তখন শুধুমাত্র এই 60 প্রয়োগ করলেই হবে, বাট যখন 4 স্ট্রোক বলবে তখন 2 দ্বারা গুণ করে নিতে হবে। তখন হবে আমাদের এটা হচ্ছে ওয়াটে। আর যদি এটার সঙ্গে আমি ওই যে 746 ইউজ করি তখন হবে নিউটন মিটার স্কোয়ার বা এইচপি তে। যদি 4 সিলিন্ডার বিশিষ্ট হয় তখন এটা হবে, আর যদি 2 সিলিন্ডার বিশিষ্ট হয় তখন শুধুমাত্র 1 হবে বা 60 ইন্টু 746। মূলত এটা হচ্ছে আমার প্লাঙ্ক, আইএইচপি ইজ ইকুয়াল টু PLANK প্লাঙ্ক। এখন এখানকার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে পি দ্বারা কি বোঝায়,
এল দ্বারা কি বোঝায়, এন দ্বারা কি বোঝায়, এন কে দ্বারা কি বোঝায়। তো প্রত্যেকটা আমি যদি এখানে নোটেট করি যে হচ্ছে পি এল এ এ এন কে, এই হচ্ছে মূল। এখন এই পাশটা আমি অংশটা বুঝে দেই, এটা হচ্ছে আমাদের যখন কেজি পার মিটার স্কোয়ারে থাকবে, কেজি পার মিটার স্কোয়ারে থাকবে, তখন মূলত হবে হচ্ছে 4500। এটা মূলত কম ইউজ করা হয় বর্তমানে, তবে এটাও মানে এইভাবে বের করা যায়। তো তারপরে দেখো তোমরা, আচ্ছা এখন দেখো পি হচ্ছে মূলত চাপ বা প্রেসার, পি হচ্ছে কি প্রেসার, আর এল হচ্ছে লেন্থ বা স্ট্রোক লেন্থ, স্ট্রোক স্ট্রোক লেন্থ বা কার্যের দৈর্ঘ্য, আর এ হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল নিউটন মিটার। আচ্ছা এখানে সরি ক্ষেত্রফল, আর প্রেসারটা হবে নিউটন মিটারে যখন হবে, কেজিতে হবে, এটা যখন কেজিতে হবে তখন এটা হচ্ছে এই সূত্র হবে। আর এটা হচ্ছে আরপিএম, গড় কার্যকরী ঘূর্ণন যেটা আর কি বলে। আর এটা হচ্ছে সিলিন্ডার সংখ্যা, এটা হচ্ছে সিলিন্ডার সংখ্যা, সিলিন্ডার সংখ্যা। আচ্ছা এই যদি হয় তাহলে আমাদের এগুলো প্রত্যেকটা মান দেওয়া থাকবে। এটা হলো প্রেসার বা কার্যকরী, প্রেসার বা চাপ, এল হচ্ছে লেন্থ, আর এ হচ্ছে এরিয়া, এন হচ্ছে তোমার হচ্ছে আরপিএম ঘূর্ণন, আর হচ্ছে কে হচ্ছে সিলিন্ডার সংখ্যা। এই হচ্ছে আমাদের এই অংশের মূলত কাজ। তোমরা যদি এই অংশগুলো বুঝো তাহলে মোটামুটি খুব বেশি ম্যাথ করতে প্রবলেম ফেস করবে না। এটা হলো আমাদের এই অংশের গেল। এরপরে বিএইচপি এর ক্ষেত্রে ব্রেক হর্স পাওয়ার, এখানে বিএইচপি ইজ ইকুয়াল টু 2 পাই এনটি ডিভাইডেড 60 ইনটু 746 নিউটন মিটার। আচ্ছা এই জায়গাটাতে আমাদের অবশ্যই মানে এটা হচ্ছে বেল্ডের বলতে তোমাদের যখন আমাদের ইঞ্জিন থেকে শক্তিটা বের হয়ে আর যখন দ্বিতীয় ইঞ্জিন কার্যকর কাজ করা হবে, অর্থাৎ যার মাধ্যমে কাজ করা হবে, সেখানে যে একটা বেল্ট কাজ করবে, এটা হচ্ছে মেইন ইফেক্ট, যেটা আমাদের পুলি হিসেবে কাজ করে। তো এই পুলিটা যখন অন্য কোনো ইঞ্জিনকে প্রয়োগ করে পানি তুলবে বা অন্য কোনো কিছু তুলতে যাবে, তখন এই বেল্টে যে আমাদের কার্যকরী শক্তিটা আছে, এই শক্তিটাকে বলা হয় ব্রেক হর্স পাওয়ার। তো এখানে মূলত আইএসপি মানে ইন্ডিকেট হর্স পাওয়ারটা বড় হবে, আর বিএইচপিটা হচ্ছে এই ব্রেক হর্স পাওয়ারটা হচ্ছে ইন্ডিকেট হর্স পাওয়ারের চেয়ে কম হবে। মূলত এই অংশটার ফরম্যাটটা হচ্ছে কি 2 পাই এনটি। 2 পাই এনটি, পাই তো জানি পায়ের মান 3.1416, আর এন হচ্ছে কি আমাদের এই যে এখানে বললাম যে আরপিএম ঘূর্ণন সংখ্যা, টি হচ্ছে টর্ক, টর্ক ঘোড়া, আর হচ্ছে এখানে ওই সেম কন্ডিশন, এখানে হলো মূলত কি হবে 60 ইন্টু 746 নিউটন মিটার বা ওয়াটে হবে। মূলত এই যে এটা আমাদের হচ্ছে বিএইচপি এর ফরম্যাট। এখন এখানে আরেকটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যদি এখানে প্রতি মিনিটে যদি আমরা এই অংশটা পাই, এখন দেখো মূলত আমরা আইএসপি বিএইচপি শিখলাম, এগুলোই ম্যাথে আছে। এরপরে হচ্ছে এফএইচপি বা ফ্রিকশনাল হর্স পাওয়ার। ফ্রিকশনাল হর্স পাওয়ার বলতে এখানে দেওয়া আছে কি, দেখো তো দেওয়া আছে কি এফএইচপি ইজ ইকুয়াল টু আইএইচপি মাইনাস বিএইচপি। এই দুইটার পার্থক্যকে বলা হয় মূলত এফএইচপি বা ফ্রিকশনাল হর্স পাওয়ার। মূলত এই অংশগুলো আমাদের এখানে জানা ছিল। তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে জানাও, আমি সলিউশন। আচ্ছা আমি পরবর্তী টপিকে আসলাম। পরবর্তীটা হচ্ছে আমাদেরকে আরো কিছু সূত্র রয়েছে। এই ফর্মুলাগুলো মূলত আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই ফর্মুলাগুলো যদি তুমি না করো তাহলে তুমি ম্যাথে কখনোই ভালো করার সম্ভাবনা নাই। তো এখন দেখো যান্ত্রিক দক্ষতা, এই আমাদের বের করতে হবে যান্ত্রিক দক্ষতা। কোন একটা যন্ত্র আমি চালাবো তার দক্ষতা কতটুকু, এটা যদি হয় তাহলে এটা মিউ, তাই না, মেকানিক্যাল, এখানে এম ই সি দিবা, দিয়ে ইজ ইকুয়াল টু বি
পি ডিভাইডেড আইপি, অর্থাৎ ব্রেক হর্স পাওয়ারের ডিভাইডেড ইন্ডিকেট হর্স পাওয়ারের অনুপাতকে সাধারণত যান্ত্রিক দক্ষতা বলা হয়। এটাকে সাধারণত বিএইচপি বা আইএসপি দ্বারা প্রকাশ করা যায়। এরপরে বলা হয়েছে কি ইন্ডিকেট তাপীয় দক্ষতা, ইন্ডিকেটেড তাপীয় দক্ষতা, এটা হচ্ছে আইএসপি। এটা আইএসপি মানে কি আইপি উপরে ইন্টু হচ্ছে 3600 সেকেন্ডে আছে। এটা হচ্ছে MFCF, এটা হচ্ছে MFCF। এখানে MFCF কে আমরা অনেক সময় কি কিউএফ দ্বারাও প্রকাশ করতে পারি। আচ্ছা, MF এটা থাক, আমরা সি এই যে সিএফ এটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি। তো MF দ্বারা কি বোঝায়? প্রতি ঘন্টায় কত মানে ফুয়েল লাগে এটা। আর সিএফটা দ্বারা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু, অর্থাৎ এর যে ভ্যালুটা আছে এর ভ্যালুটাকে আমরা প্রকাশ করে থাকি এটা দ্বারা, অর্থাৎ প্রতি ঘন্টায় কত ফুয়েল খরচ হয় এটা যদি বোঝায় প্রতি ঘন্টায় কত ফুয়েল খরচ হয়, খরচ। আর সিএফ হলো মানে ক্যালোরিফিক ভ্যালু দক্ষতা, এটা হচ্ছে কি দক্ষতা। তো মোটামুটি এই দুইটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখো, প্রতি ঘন্টায় কত ফুয়েল খরচ হয় এটাকে এমএফ, এবং হচ্ছে দক্ষতা হচ্ছে সিএফ। এই অংশটাতে অবশ্যই মনে রাখবে। অর্থাৎ এটা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু বারবার বলতেছি। তো এটাকে এভাবে করবে, এটা হচ্ছে তোমার হচ্ছে ইন্ডিকেট তাপীয় দক্ষতা, আর হচ্ছে এটা সূত্র। এরপরে হচ্ছে ব্রেক তাপীয় দক্ষতা। হ্যাঁ, তো এখানে হচ্ছে বিপি, যখন ব্রেকটা বলবে তখন বিপি, যখন ইন্ডিকেট বলে তখন হচ্ছে আইপি। বিপিও সেম, বিপি ডিভাইড ইজ ইকুয়াল টু 3600 ডিভাইডেড এম সিপি ইনটু সিএফ। তো এখানে এগুলোর মান তো আমরা জানি অলরেডি। তারপরে হচ্ছে এরপরে বলছে স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন পার আওয়ার বা আইএসএফসি, অর্থাৎ ইন্ডিকেট স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন এর পূর্ণরূপ। এটা হচ্ছে আই ইন্ডিকেট আর বি হচ্ছে ব্রেক, এগুলো মনে রাখতে হবে। তো ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশনটা হচ্ছে কি এম এফ ডিভাইডেড বিপি। আমাদের এইটা হচ্ছে অনুপাত, এটা খুবই একটা ছোট অনুপাত। দেন এই বিষয়গুলো তোমরা যদি মানে বুঝে থাকো তাহলে আশা করা যায় যে তোমাদের আর এই জায়গায় প্রবলেম হবে না। তো আমি আজকে তোমাদের এই ফর্মুলা গুলোই জাস্ট নিয়ে আসছিলাম যাতে করে তোমরা এই ফর্মুলা গুলো বুঝতে পারো। আমি ইনশাল্লাহ মিজান ভাইয়া চেষ্টা করব পরবর্তীতে তোমাদের ডিরেক্ট ম্যাথ করানোর জন্য। আজকে যদিও করার ইচ্ছে ছিল কিন্তু ভিডিওটা লম্বা হবে আর অর্ধেক বোঝালে হয়তো বুঝতে পারবে না, যার কারণে আমি পরবর্তী ক্লাসে নিয়ে গেলাম। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ইঞ্জিনিয়ারের পাঠশালার সঙ্গেই থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।